অল্প তেলে বেশি দূর কিভাবে যাবেন আজকে আমি কয়েকটা কৌশল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো বাইকারেরা দেখেন, অন্য মানুষে যখন এই বাইকটা চালায় তখন সে লিটারে 50 কিলো যায় এই বাইকটা, আর এই একই বাইক যখন আমি চালাই তখন 1 লিটারে মোটামুটি 65 থেকে 70 কিলো যায়। কমসে কম 15 কিলোমিটার বেশি চলে। কারণ কি? কারণ কিছু কৌশল আছে। তো চলেন, প্রথমে বাইকার মোটরসাইকেলওয়ালারা কী ভুল করে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর ভুল করে স্টার্ট দেওয়ার সময়। মানুষ যখন বাইক স্টার্ট দেয় তখন কি করে, স্টার্ট দিয়েই আরপিএমটাকে আচ্ছা রকম ঘোরায় এরকম। হ্যাঁ, এই যে এইটা করার কোনো প্রয়োজন নাই। আপনি স্বাভাবিকভাবে স্টার্ট দিবেন, দিয়েই আপনি বাইকটা রাইডিং করার জন্য অপেক্ষা করবেন, গিয়ার দিবেন বা যেটা করবেন। এখন বাইক যদি একদম সকালবেলা হয় আর কঠিন শীতের সময় হয় তাহলে অবশ্যই একটু দিতে হবে, সেটা আমি স্বীকার করতেছি। কিন্তু সাধারণভাবে এমনিতে এই কাজটা করার, স্টাইল করার, সারাদিন এইটা করার কোনো দরকার নাই। 1 নম্বর হলো এইটা থেকে আমাদের বাঁচতে হবে। 2 নম্বর কি? 2 নম্বর হলো বাইক স্টার্ট দেওয়ার পরে মানুষ 1 গিয়ার দিয়েই অনেক দূর চলে যায়। দেখেন, এই যে দেখেন, এই এতটুক, এই 5 কিলো গতি যখন উঠবে তখনই আপনি দ্বিতীয় গিয়ারে শিফট হয়ে যাবেন। কিন্তু সাধারণ মানুষ কি করে, 1 গিয়ার দিয়েই এই মোটামুটি অনেক দূর পর্যন্ত চলে যায় এইভাবে। হ্যাঁ হ্যাঁ, তো এইভাবে যায়। আচ্ছা, আমি এইদিকে আসি তাহলে। আচ্ছা, তাহলে কি বললাম, প্রথম গিয়ার দিয়ে অনেক দূর পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন নাই। প্রথম গিয়ার দেওয়ার পরে বাইকটা শুধু একটু নড়তে শুরু করবে। মনে করেন যে সাপোজ আমি বলি যে 5 ধাপ, পায়ে হাঁটা 5 ধাপ গাড়ি যাওয়ার পরে আপনি দ্বিতীয় গিয়ারে শিফট করবেন। কারণ দ্বিতীয় গিয়ারেই একটা গাড়িকে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে, কিন্তু প্রথম গিয়ার দিয়ে শুধু একটা ধাক্কা দেওয়ার কাজটা আমরা করে নিব। কিন্তু মানুষে কি করে, প্রথম গিয়ার দিয়ে অনেক দূর পর্যন্ত যায়। এইটা গেল একটা। আরেকটা কি করতে হবে আমাদের, গাড়ির গতি যখন 15 মিটারে দেখবেন গাড়ির স্পিড যখন 15 কিলোতে উঠে যাবে তখনই আপনি 3 গিয়ারে শিফট করবেন। আর গাড়ির গতি যখন 20 উঠে যাবে তখনই 4 গিয়ারে শিফট করবেন। এবং আস্তে 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 আপনি পর্যায়ক্রমে কি করবেন, গাড়ির গতি বাড়াবেন। আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে আমি সাজেশন করব যে গাড়ি যেগুলো 100 সিসি গাড়ি আর সময় আছে তারা 50-এর উপরে না ওঠানোর জন্য। এটাতে সব থেকে তেল কম খরচ হয়। এখন মানুষ কি করে, 1 গিয়ার দিয়ে অনেক দূর নিয়ে যায়, তারপর 2 গিয়ার দিয়ে আবার কিছুক্ষণ সাউন্ড দেখায়, 3 গিয়ার দিয়ে আবার অনেক দূর যায়, 4 গিয়ার দিয়ে অনেক দূর যায়। এই কাজগুলো করে। এরকম না, যেটা বললাম যে 20 কিলো গতি উঠলেই আপনার গাড়ির 4টা গিয়ার আপনাকে দিয়ে দিতে হবে। দিয়ে পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনার গতি বাড়িয়ে নেবেন, যতটুকু আপনি যাবেন ততটুকু। এটা গেল। আরেকটা কি, আমরা যখনই সামনে কিছু পড়ে বা আমাদের একটু গতি স্লো করার প্রয়োজন পড়ে আমরা ক্লাচ ধরি। যখন রানিং গাড়ির যখন ক্লাচ ধরা হয় ইঞ্জিনটা ফ্রি পেয়ে বেশি ঘোরে এবং পেট্রোলটা বেশি ক্ষতি হয়, মানে বেশি শেষ হয়ে যায় আর কি। সেজন্য যতক্ষণ পর্যন্ত গাড়ির গতি 30-এর নিচে না আসতেছে ততক্ষণ পর্যন্ত আপনার ক্লাচ ধরার দরকার নাই। শুধু ডান হাতের যে থ্রোটল আরপিএম এটা আপনি কমে দিবেন বা একদম 0 করে দিবেন। দেওয়ার পরে আপনি যাবেন, যখন দেখবেন যে সামনে ক্লিয়ার হয়ে গেছে আবার চলতে শুরু করবেন। আর যদি দেখেন যে না, ক্লিয়ার হচ্ছে না, গাড়ির গতি 30-এর নিচে নেমে আসতেছে, সেক্ষেত্রে আপনি ক্লাচ ধরে তখন 1টা বা 2টা মানে আপনার পরিস্থিতি অনুযায়ী আপনি গিয়ার কমিয়ে দিবেন। এইভাবে এই কয়টাকে যদি আপনি সামনে রাখেন তো বাইকের মাইলেজ কয়েক গুণ বললে ভুল হবে। আপনার বাইক যদি 40 কিলো যায় তা আমি ধারণা করি যে আপনি এই কৌশল ব্যবহার করলে আপনার বাইক 1 লিটারে 50 কিলো যাবে। এবং আমি এটা বেশি নিয়ে যাইতে পারি। আমি যেমন বলতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন লিভু 110 সিসির একটি বাইক। এটা সাধারণত যারা চালায় তারা 55 লিটারে 55 কিলোর বেশি চালাইতে পারে না, কিন্তু আমার হাতে এটা মোটামুটি 65 থেকে 70, এমনকি কখনো কখনো 71 কিলো পর্যন্ত চলে। তো এই ছিল আজকের কথা। ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে রাখবেন, অনেকের উপকার হবে। নিজেও শেয়ার করে রাখবেন, তাহলে পয়েন্টগুলো দেখে দেখে উপকৃত হতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।